বিশ্বনবী রান্না খেয়ে তারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলছেন, আমি এই যে স্বাদের গোশত দিলাম, এত ফল দিলাম, খাবার দিলাম, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এত নিয়ামত দিলাম বান্দারে, গুণে শেষ করতে পারবে না। এত নিয়ামত দিলাম, এই নিয়ামত থেকে তোকে বঞ্চিত করে দিব। কারণ রবের হুকুম মতো যদি ইঞ্জিলটা চালাতেন, ইঞ্জিলটা ভালো থাকতো। আল্লাহ পাক বলছেন, আমি যে কোরআন দিলাম, কোরআন দিয়ে জীবন চালালি না দেখে আমি তোর ইঞ্জিলের মধ্যে আমি অসুস্থ দান করে দিয়েছি। ইঞ্জিল যখন অসুস্থ হয়ে যাবে তখন ডায়াবেটিস দেখা দেবে, হার্ট অসুখ দেখা দেবে, প্রেশার দেখা দিবে। যারা আমার হুকুম মতো ইঞ্জিলটা চালাবে এরা 2 কেজি গোশত খেলেও কোনো প্রেশার উঠবে না। আরও আস্তে কন ঠিক, আরও আস্তে কন ঠিক। এক বিয়েতে গেলাম, আমরা সব মোটা, আমি তো 90 কেজি, আমার সাথে আরো স্যার সব বসেছে। স্যারগুলির ওজন হলো 100 কেজি, সব মোটা মোটা, কেউ অফিসার, ব্যাংকের অফিসার, কেউ আপনার অমুকের অফিসার, সব শুধু মোটা মোটা স্যার। গোস্তের ডিস্ক দিয়েছে 2টা আমাদের টেবিলে। স্যার বলল, হুজুর এগুলি টান দেন। আমাদেরকে সবজি দিতে বলেন, গোস্তগুলি টান দিলাম। পাশের ডাইনিংয়ে গরিব লোক কয়টা বসেছে তাদেরকে গোস্ত পার করে দিলাম। কোনো দোয়ার লোকও লাগলো না। ওরা 10 কেজি 5 জনে 10 মিনিটের মধ্যে খেয়ে ফিনিশ করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমাদেরকে যত দই দিল, দইও পার করে দিলাম, ওরা দইও খাইলো, মিষ্টিও খাইলো। কই হুজুর আরো আছে নাকি দেন। মেসিয়ার একটা দেখে বলল, 5 জনে 10 কেজি গোস্ত খাইছে, যদি আরো দিই আরো খাবে। ইঞ্জিলটা কত ভালো। এই গরিব লোকেরা জমির মধ্যে কাজে যায়, আজান যখন হয়ে যায় সঙ্গে সঙ্গে অজু করে জমির মধ্যে সেজদা দেয়। আল্লাহ বলেন, গোলাম আমাকে যখন সেজদা দিলি, যা আমি তোর শরীর কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত সব অঙ্গগুলি ভালো বানায়া দিলাম। সেই জন্য আল্লাহ পাক বলছেন, মাইশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আর কিয়ামতের দিন এদেরকে তো আমি দুনিয়ার জীবনকে সংকুচিত বই করে দিব, আর কিয়ামতের দিন আমি এই লোকগুলিরে অন্ধ করে তুলব। কিছুই চোখে দেখতে পারবে না, কিছুই চোখে দেখতে পারবে না। কিয়ামতের দিন যখন স্বামীর কথা শুনতে পারবে, স্বামী স্ত্রীর কথা শুনতে পারবে, সন্তানের কথাগুলি শুনতে পারবে, মা বাবার কথাগুলি শুনতে পারবে, কিন্তু সে চোখে দেখতে পারবে না। আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, রব্বুল আলামিন ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হায় আল্লাহ, আমি আমার সন্তানের কান্না শুনতে পাচ্ছি, আমি আমার স্ত্রীর কান্না শুনতে পাচ্ছি, আমার মা বাপের কান্না শুনতে পাচ্ছি। মাবুদ, আমি কেন দেখতে পাচ্ছি না? আল্লাহ পাক তখন তাদেরকে জবাব দেবেন। তখন তারা বলবে, রব্বুল আলামিন আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, আমার চোখটা অন্ধ হয়ে গেল কেন? আল্লাহ পাক তখন বলবেন, قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। তুমি দুনিয়াতে যেইভাবে আমার কোরআনের কথা শোনার পরেও তুমি আমার দল করনি, কোরআনের বিরোধিতা করেছো, কোরআনের আলেমদেরকে ধরে ধরে ফাঁসি দিয়া মেরেছ, তুমি মনে মনে ভেবেছ এই দুনিয়ার জীবনটা আসল জীবন। সুতরাং তুমি দুনিয়াতে যেইভাবে করে আমাকে তুমি ভুলে গেলে, ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা। আর আমি কিয়ামতের দিন তুমি যেইভাবে আমাকে দুনিয়ার কোরআন থেকে তোমার জীবনকে গঠন করনি, কোরআন থেকে মুখ ফিরে নিয়েছিলা,
আর আমি আজকে তোমাকে সেইভাবে করে ভুলে গেলাম। আমার ভাইরা, সেদিনের আফসোস কোনো কাজে লাগবে না, সেদিন আফসোস করে কোনো কাজে লাগবে না। মৃত্যুর সময় যত আফসোস করবেন ওই আফসোসগুলো কোনো কাজে লাগবে না। আল্লাহ পাক বলছেন ফি কুলুবিহিম মারাদুন, বান্দারে তোমাদের অন্তর সমূহে আছে ব্যাধি, এই ব্যাধির চিকিৎসা যদি না করো মৃত্যুর সময় কালেমা নসিব হবে না, তোমাদেরকে বেঈমান হয়ে তোমরা মরে যাবা। তোমার ক্যান্সার আক্রান্ত হয়ে যদি মরে যাও তোমার জায়গাটা জাহান্নাম হবে না। তুমি যদি হার্ট অ্যাটাক করে মরে যাও তোমার জায়গাটা জাহান্নাম হবে না। বান্দারে, তুমি যদি আমার কোরআন শরীফ দিয়ে যদি রোগটা ভালো না করতে পারো, তোমার অন্তর সময়ে যে ব্যাধি হলো, এই ব্যাধির রোগের চিকিৎসা আমি আল্লাহ দিয়েছি কোরআন। আর এই কোরআন ছাড়া রোগের চিকিৎসা পৃথিবীতে কেউ করতে পারবে না। অন্তরের রোগের চিকিৎসা সুদীর্ঘ 50টি বছর করেছেন এই বাংলাদেশের বুকে, শুধু নয় তামাম পৃথিবীর বুকে 50টি বছর মানুষের অন্তরের রোগের চিকিৎসা করলেন কোরআন থেকে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, যিনি এই জাতিকে 50টি বছর ধরে কোরআনে কারিম থেকে অন্তর সমূহের চিকিৎসা দিয়ে গেলেন। হুজুর মৃত্যু পর্যন্ত জালেমেরা চিকিৎসা করতে দিল না, কিন্তু হুজুরের তাফসীর শুনে কোনো তাফসীর মাহফিলে 5 জন, কোনো তাফসীর মাহফিলে 10 জন, কোনো তাফসীর মাহফিলে 70 জন। শেখ যে বদর হুজুর চট্টগ্রামে তাফসীর মাহফিল করেছিলেন, আল্লামা সাইদি হুজুর ছিলেন এই বাংলাদেশে অন্তরে যে রোগ হয় এই রোগের 1 নম্বর চিকিৎসক ছিলেন তিনি। কারণ তার পবিত্র মুখে আল্লাহ পাকের এই পবিত্র কালামুল্লাহ শুনে হাজার হাজার হিন্দু আর খ্রিস্টান অন্তরে রোগ ভালো হয়ে মুসলমান হয়েছে। কারণ অন্তরে যে রোগ হয় এই রোগ যদি ভালো না হয় জায়গা হবে জাহান্নাম। কোথায় হবে জায়গা? জায়গাটা জাহান্নাম হয়ে যাবে। আল্লাহ পাক সেই কথা বলছেন, তোমার এই রোগটা ভালো করো। এই রোগের ওষুধ হলো ওয়ানুনাজ্জিলু, পড়েন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াযীদুল যালিমিনা ইল্লা খাসারা। মুমিনদের জন্য আমি কোরআনকে ওষুধ বানিয়ে দিয়েছি। যারা কোরআন শরীফ, মোটরসাইকেল পড়ে গেছে ভাইকে একটু তুলান, দ্রুত বেগে তোলেন। আহারে আল্লাহ ভালো করে দিক বলে আমিন আমিন। কানে একটু আওয়াজ দেন, শুধু এগুলো তো আওয়াজ হচ্ছে কেন? আমার ভাইয়েরা, মাইক ভালো কিন্তু আওয়াজ লাগবে, টানতেছে বেশি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সেই রব্বুল আমিন বলছেন বান্দারে, সেই আল্লাহ পাক বলছেন বান্দা এই রোগ কিন্তু ভালো, মৃত্যুর পরে রোগটা ভালো করার কোনো অবস্থান নাই। তোমার অন্তর সমূহে যে রোগ হয়েছে তোমার পাপের কারণে, এই রোগ ভালো করতে হবে। দুনিয়ার জীবন্ত অবস্থায় মরার সময় এই রোগ ভালো করা সম্ভব নয়। আল্লাহ পাক সেই কথা, আল্লাহ পাক সেই ভয় মুসলমানদেরকে দেখাচ্ছেন। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, তোমার কণ্ঠনালীর কাছে যখন রুহটা এসে যাবে, তোমার যখন গড়গড়ার সৃষ্টি হয়ে যাবে, আল্লাহ পাক বলেন দেখো, যখন আজরাইল আলাইহিস সালামকে কোনো মানুষ দেখতে পারবেন যারা কোরআনে কারিম দিয়ে জীবন চালালো না, কোরআনের বিরুদ্ধে যারা করলো, এদের অবস্থা দারুণ খারাপ হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমি এই মাহফিল রাজনীতি করার জন্য আসিনি। এই মাহফিল আয়োজন করার উদ্দেশ্য হলো মানুষের অন্তরে যে রোগ হয়েছে এই রোগের চিকিৎসা কেবলমাত্র কোরআন থেকে করতে হবে। আমি আপনাদেরকে কোরআনে কারিম থেকে ওষুধ প্রয়োগ করছি। আল্লাহ যেন দয়া করে সবার অন্তর সমূহের ব্যাধি আজকে ভালো বানায়।